হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেক তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু ব্যানানা কেক হয়তো বা খাননি। দেখুন কি সফট। এটা হচ্ছে ব্যানানা চকলেট কেক। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে 3টা একদম পাকা কলা নিয়ে নিয়েছি। যে কলাগুলো একদম খুব বেশি পেকে গেছে, কলার খোসাগুলো একদম কালচে হয়ে যায়, সে পর্যায়ের কলা নিয়েছি। নিয়ে আমরা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আমাদের কলাগুলো মোটামুটি স্ম্যাশ করা হয়ে গিয়েছে। টেনশন নাই আপনাদের, একদম মিহি করে স্ম্যাশ করতে হবে এর কোনো কথা নেই। এটা অলরেডি কেক যখন কুক হবে তখন এটা কেকের সাথে মিশে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমরা এখানে দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম 2টাকে আমরা ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ বা 1 কাপের চেয়ে একটু কম চিনি। আপনারা এখানে চিনিটা দিতে পারেন বা আইসিং সুগারটা ইউজ করতে পারেন। আমি এখানে আইসিং সুগার ইউজ করছি সময় বাঁচানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল। আমি এখানে 1/2 কাপ তেল ইউজ করেছি। এবার তেলটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের তেলটা মেশানো হয়ে গিয়েছে। আমরা এখন এই পর্যায়ে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিব। আমরা এখানে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, মানে 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ, বা 1 কাপ উঁচু করে দিলেও হবে। এবং নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা, এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা আপনাদের মিষ্টিতে একটা ব্যালেন্স করবে লবণটা। এবার শুকনো উপকরণগুলো আমরা চেলে নিয়েছি ভালোভাবে। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন আমরা ডিমের এবং কলার যে মিশ্রণটা রেখেছিলাম, ডিম, কলা এবং তেলের এবং চিনি দিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিলাম ময়দার মধ্যে। এবার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি দেখেন এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কেকটা তৈরি করছি বা বিট করছি। এখানে আমি কোনো বিটার বা ইলেকট্রিক বিটার কিছু ইউজ করিনি। সো আমাদের এখানে এখন ইউজ করতে হবে 1/2 কাপের মতো তরল দুধ। এটা জাল করে রাখা ঠান্ডা দুধ। আবার ফ্রিজের দুধটা ইউজ করবেন না, মানে নর্মাল রুম টেম্পারেচার থাকা ঠান্ডা দুধটা ইউজ করবেন এখানে। হালকা হাতে এটাকে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ডোটা তারপরও একটু স্টিকি রয়ে গেছে, একটু থকথকে হয়েছে, আর একটু পাতলা করতে হবে আমাদের ডোটা। মনে রাখবেন, আপনাদের ডো বেশি টাইট হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের কেকটা একটু হার্ড হবে, অতটা সফট হতে যাবে না। সো আমার এখানে 1/2 কাপের কিছু কম লেগেছে দুধটা। এটা নির্ভর করে আপনাদের ডিমের সাইজ বা বিভিন্ন মেজারমেন্টে একটু কম বেশি হওয়ার কারণে। তো আমি এখানে ইউজ করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আপনারা এরকম শেষে ইউজ করবেন, তাহলে ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। একবার বানিয়ে আপনারা দেখবেন এই ব্যানানা কেকটা অসম্ভব মজাদার। এবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আমি, এটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর নিচে একটা নর্মাল সাদা কাগজ বসিয়ে দিব। আমি সবসময় এটা করে থাকি, তাহলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে না। এবার কেকের ব্যাটারটা আমি কেকের মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার ট্যাপ করে এর ভিতরের বাবলসগুলো, এয়ার বাবলসগুলো বের করে দিচ্ছি যত সম্ভব। আমি সাধারণত কেক বেক করি প্রেসার কুকারে। প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের সিটি দেওয়ার যে পিনটা থাকে সেটা খুলে আমি এটাকে বেক করব। আমি 35 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ভিউয়ার্স, 35 মিনিট পর আমার কেকটা এই অবস্থা হয়েছে। কেকটা অবশ্যই লো হিটে বেক করতে হবে,
প্রথম 4-5 মিনিট আপনারা একটু হাই রাখবেন ফ্লেম, তারপর লো করে দিবেন। আমার কেকটা এখনও সিদ্ধ হয়নি, পরে আমি আরও 10 মিনিট এটাকে বেক করে নিয়েছি। আপনারা এটাকে চাইলে কড়াইয়ে বেক করে নিতে পারেন, চাইলে ওভেনে বেক করে নিতে পারেন। সো দেখুন ভিউয়ার্স, আমাদের কেকটা পারফেক্টলি ডান। এখন আমি কেকটা পরিবেশন করছি। আমাদের লিটল মাস্টারও চলে এসেছে কেক কাটতে। দেখুন আমাদের কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একা এটা কাটতে পারছি না, আমার পিচ্চি আমাকে হেল্প করছে। দেখুন ভিউয়ার্স কতটা সফট হয়েছে কেকটা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেকগুলো। সো ফ্রেন্ডস, আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।